আমি মৌরিতানিয়ার নোয়াদিবু শহরে আছি। আজকে যাব নোয়াদিবু শহরের ক্লথ স্টোর, কাপড়ের মার্কেটে এবং মাছের বাজারে। সঙ্গে থাকুন। আমি আছি মৌরিতানিয়ার নোয়াদিবুতে। আমি যাচ্ছি এখন একটা কাপড়ের বাজারে। এখানে আপনারা দেখতেছেন উট, রাস্তায় এরকম উট থাকেই। এখানকার স্থানীয় মসজিদ, এই মসজিদটা নোয়াদিবুর সবচেয়ে বড় মসজিদ। এটাকে মসজিদ সাউদি বলা হয়, সাউদি মসজিদ বলা হয়। আমরা যাচ্ছি, আমরা রাস্তার পাশে দেখছি এরকম অসংখ্য দোকানপাট বসে রয়েছে। আর রাস্তার ধারে ফুটপাতে এরকম দোকানগুলো দেখা যাচ্ছে, ফুটপাত কেন্দ্রিক দোকান। আমরা পৌঁছে গেছি এখানকার নোয়াদিবুর সবচেয়ে বড় যে কাপড়ের দোকান, সেই কাপড়ের দোকান বা কাপড়ের মার্কেটে আমরা দেখছি। বেশিরভাগই মার্কেট এরকম খোলামেলা, উপরে ছাউনি দেয়া। বিল্ডিংয়ের মধ্যে যে মার্কেট এরকম না, এখানে হচ্ছে মার্কেটগুলো অস্থায়ীভাবে বসানো মার্কেটের মতো আমরা দেখতে পাচ্ছি। যে এখানে রাস্তার দুধারেই মার্কেট এবং এখানে সব পুরাতন মার্কেট, কাপড় চোপড় এখানে বিক্রি হয়। যারা আপনারা রংপুরের আছেন তারা নিশ্চয়ই জামাল মার্কেট দেখছেন রংপুরে, সেই রংপুর জামাল মার্কেটের মতোই যে সবগুলো পুরাতন কাপড় এখানে বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন এখানে পুরাতন গাড়ি, পুরাতন জিনিসের ব্যবহার এই মৌরিতানিয়া অনেক। এখানে দেখেন রাস্তার পাশে গুলগুলি যেটা বিক্রি হচ্ছে, এটা হচ্ছে নতুন কাপড়ের মার্কেট। মানে এখানে নতুন কাপড় পাওয়া যায়। আপনারা দেখছেন যে এখানে মহিলা মানুষরা অনেকেই দোকান করছে, আবার অনেক ক্রেতাও মহিলা মানুষ। এখানে সব কিছুই কেন জানি পুরাতন মনে হয়, গাড়ি থেকে শুরু করে কাপড় চোপড় সব পুরাতনেই তারা ইউজ করে দেখতেছি। এটা হচ্ছে নতুন কাপড়ের মার্কেট, অর্থাৎ হচ্ছে নতুন কাপড় এখানে পাওয়া যায়। আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে পুরাতন কাপড়ের মার্কেট ছিল। আমরা দেখছি এখানে নতুন এখানে কাপড়ে, এখানে মহিলা ক্রেতার সংখ্যা বেশি। এখানে দর্জি দেখা যাচ্ছে। এখানে পুরাতন অনেক গাড়ি আমরা লক্ষ্য করছি। আমি এখান থেকে চলে যাচ্ছি মাছের বাজারে, পাশেই মাছের বাজার। আপনারা সঙ্গে থাকুন। 2 কিলোমিটার দূরে একটা মাছের বাজার আছে, যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর বেষ্টিত। এই মাছের বাজারটা সি বিচের একবারে কাছেই মাছের বাজার। আমরা দেখছি এখানে মাছের বাজারের খুব কাছাকাছি আমরা চলে আসছি। এখানে এই যে মাছের বাজার বসেছে, এখানে দেখছি ফলমূল, শাকসবজি বা তরকারি বিক্রি হচ্ছে। পাশেই মাছের এই যে ক্যারি করছে মাছ, তারা সমুদ্র থেকে যে মাছ আসছে তারা এই গাধার গাড়িগুলোতে করে ক্যারি করছে। এবং ছোট পরিবহন আছে, যেমন বাংলাদেশ অটো, সিএনজির মতো কিছু গাড়ি দেখা যাচ্ছে। এখানে কাঁচা বাজারও লক্ষ্য করছি। পাশেই হচ্ছে আটলান্টিক মহাসাগরের ঢেউ দেখছি। এখানে গাধার গাড়িতে করে মাছ ক্যারি করা হচ্ছে, মাছ পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে অসংখ্য নৌকা এরকম দেখা যায়, যে নৌকাগুলো হচ্ছে বিভিন্ন কালার করা নৌকা, এবং এই কালারফুল নৌকাগুলোতেই বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়। এখানে নৌকাগুলো সমুদ্র থেকে আসে, মাছ ফিশিং বোট হিসেবে ব্যবহার হয়। আমরা দেখছি যে মহিলারা এখানে বিভিন্ন প্রকার দোকান করে, তারা এই সি বিচের বিভিন্ন প্রকার দোকান তারা পরিচালনা করে। বিশেষ করে তারা মাছ, ভাজা মাছ বা ফ্রাই মাছ সেটা হচ্ছে বিক্রি করে। এখানে আমরা দেখছি যে মহিলাদের ভাজা মাছের একটা দোকান। এই যে ভাজা মাছ, এখানে সমুদ্রের একবারে সতেজ টাটকা মাছ, আপনারা চাইলেই এখানে খেতে পারবেন। ওরা মাছ ভেজে দিচ্ছে, আপনারা এখানে টাটকা সমুদ্রের মাছ পাবেন। আমরা দেখছি যে এখানে অসংখ্য দর্শনার্থীও আছে, এবং বেশিরভাগই কর্মজীবী মহিলা বা নারী এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই যে একটা ফিশিং বোট থেকে মাছ নিয়ে আসছে, এবং এগুলো লোড হচ্ছে এই গাদার গাড়িতে, এবং এখান থেকে পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায় পাশে। আমরা দেখছি এখানে স্থানীয় জেলেরা তাদের জাল মেরামত করছে, অনেকেই গল্পগুজব করছে, খেলাধুলা করছে। আমরা মাছের বাজার এবং ক্লথ স্টোর শেষ করে
আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেল রুমে। ধন্যবাদ সাথে থাকার জন্য।